আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন আমার ফেরেশতারা তোমাদেরকে এই জন্য আমি ডেকেছি আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব আমি আদম নবীকে সৃষ্টি করব দুনিয়াতে আমি মানব সৃষ্টি করব আল্লাহর ফেরেশতাগণ বলতে আছেন আল্লাহ আপনি দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করিয়েন না মানব জাতিকে পাঠাইয়েন না আল্লাহ আপনারই তো আমরাই ইবাদত করতে আসি আল্লাহ আপনি দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করবেন মানব জাতি দুনিয়াতে এসে আল্লাহ তোমার ইবাদত করবে না মানব জাতি দুনিয়াতে এসে ভাইয়ে ভাইয়ে ঝগড়া ঝাঁটি করবে কাটাকাটি করবে রক্ত রক্ত হয়ে যাবে আল্লাহ গো মানব জাতিকে দুনিয়াতে পাঠাইও না আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন তোমাদের কাছে শুধু মাসওয়ারাটা নিতে চেয়েছি জানতে তোমাদের মনটা পরীক্ষা করতে আসি বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন জিবরিল যাও যাও তুমি জমিন থেকে মাটি নিয়ে আসো এই মাটির দ্বারাই আদমের পুতলাকে সৃষ্টি করব আদমকে সৃষ্টি করব আদমকে দুনিয়াতে পাঠাবো জিবরিল যাও তুমি জমিন থেকে মাটি নিয়ে আসো জিবরিল আমিন আল্লাহর কথা মোতাবেক জমিনের মধ্যে যেন চলে গেলেন আসমান থেকে এসে জমিনের মধ্যে যেন চলে গেলেন জমিনের বুকে হাত রেখেছি জমিন যেন বলতে আছে ও আল্লাহর ফেরেশতা জিবরিল কেন আমার বুকে হাত রেখেছেন বলুন জিবরিল আমিন বলেন মাটি আল্লাহ পাঠিয়েছে এই মাটি থেকে আদমের পুতলা সৃষ্টি করবে আদম নবীকে সৃষ্টি করবে যারা নেককার বান্দা বান্দি হবে তারা জান্নাতে যাবে আর যারা গুনাহগার বান্দা বান্দি হবে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এই কথা শোনার পরে মাটি যেন হাওমাও করে ক্রন্দন করতে আসে বলে ওগো আল্লাহর ফেরেশতা জিবরিল আপনি আমাকে নিয়ে যান না কারণ এই মাটি দ্বারাই মানব জাতিকে তৈরি করবে আর মানব জাতি দুনিয়াতে এসে মারামারি কাটাকাটি করবে আল্লাহর ইবাদত করবে না গুনাহতে লিপ্ত হয়ে যাবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আমি মাটি জাহান্নামের আঁচ আমি সহ্য করতে পারবো না ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমাকে তুমি নিয়ে যেও না বেরাদার জিবরিল আমিন বলতে আছেন না আল্লাহর হুকুম হয়ে গেছে যেতে হবে মাটি বলে আমি আল্লাহর কসম করে বলি জিবরিল আমাকে তুমি নিয়ে যেও না জিবরিল আমিন জানো এই কথা শুনেছে যখন আল্লাহর কসম খেয়েছে মাটি তখন আর মাটিকে নিল না খালি হাতে আল্লাহর দরবারে হাজির হলো আল্লাহ বলতে আছেন জিবরিল মাটি কি নিয়ে এসেছো বলে আল্লাহ আমি মাটি আনিনি তোমার কসম যখন খেয়েছি আমি আর মাটির গায়ে হাত দিইনি শরম লেগেছে হায়া লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বলে ও মিকাইল যাও যাও জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো এক মুষ্টি মাটি নিয়ে আসো যাও তুমি মাটি নিয়ে আসো আদমের পুতলাকে সৃষ্টি করাবো মিকাইল ফেরেশতাকে বলতে আছে মিকাইল যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো আদমের পুতলাকে সৃষ্টি করো আল্লাহর ফেরেশতা মিকাইল যেন আপনার জমিনের মধ্যে এসে জমিনের গায়ে হাত দিয়েছে জমিন যেন বলতে আছে ও আল্লাহর ফেরেশতা মিকাইল কেন আমার গায়ে হাত দিয়েছো বলে এই মাটি তোমাকে নিয়ে যাব আল্লাহ আদমের পুতলাকে তৈরি করবে ওই মাটি যেন আবার বলতে আছে গো ফেরেশতা মিকাইল আমাকে তুমি নিয়ে যেও না
কারণ এই মাটি থেকে মানব জাতিকে তৈরি করবে, আর যারা নেককার বান্দা বান্দি হবে তাদেরকে আল্লাহ জান্নাতে জায়গা দেবে, আর যারা গুনাহগার বান্দা বান্দি হবে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওগো আল্লাহর ফেরেশতা মিকাইল, তুমি আমাকে নিয়ে যেও না, আমি আল্লাহর কসম করে বলি ওগো ফেরেশতা আমাকে তুমি নিয়ে যেও না, আমাকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিও না। যখনই আল্লাহর কসম খেয়েছি মিকাইল ফেরেশতা মাটি আর নিল না, যেন আল্লাহর দরবারে এসে হাজির হলো। আল্লাহ বলে ও ফেরেশতা মিকাইল তুমি কি মাটি এনেছো? ফেরেশতা বলে আল্লাহ গো তোমার কসম যখন খেয়েছি আমাকে হায়া অনুভব হয়েছে, লজ্জাবোধ হয়েছে, মাটি আমি আনিনি। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে পাঠালেন, ও ইসরাফিল যাও যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিল ফেরেশতা জমিনের মধ্যে চলে গেলেন, জমিনের গায়ে হাত দিয়েছি মাটি যেন বলি ওগো ফেরেশতা আপনি আমার গায়ে কেন হাত দিয়েছেন? বলে আল্লাহর হুকুম হয়েছে এই মাটি থেকে আদমের পুতলাকে তৈরি করবি, যেন ওই মাটি আবার ওই রকমই উত্তর দিতে আসে। ওগো আল্লাহর ফেরেশতা ইসরাফিল আপনি আমাকে নিয়ে যান না, আপনি আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন না। আমি আল্লাহর কসম করে বলি আপনি আমাকে নিয়ে যান না। ইসরাফিল ফেরেশতাও যেন মাটি নিয়ে আসলো না, ঘোড়া যেন চলে আসলো। আল্লাহ বলেন ওগো ফেরেশতা মাটি কে এনেছো? বলে আল্লাহ আমি মাটি আনতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল ফেরেশতাকে পাঠালেন, ও ইসরাইল যাও যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দ্বারা আদমের পুতলা তৈরি করব, আদম নবীকে সৃষ্টি করব। যাও যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। আপনার ইসরাইল ফেরেশতা জমিনের বুকে আছে যেন আপনার হাত দিয়েছে, ওই রকম মাটি যেন হাউমাউ করে কন্দন করে। ওগো আল্লাহর ফেরেশতা ইসরাইল আপনি আমাকে নিয়ে যান না, আপনি আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন না। ওগো আল্লাহর ফেরেশতা ইসরাইল আমাকে আপনি নিয়ে যান না। আবার আল্লাহর কসম করে বলতে আছে যে আমি আল্লাহর কসম করে বলি ওগো ইসরাইল ফেরেশতা আমাকে নিয়ে যান না। ইসরাইল ফেরেশতা বলতে আছে তুমি যতই আল্লাহর কসম খাও তোমাকে আমি ছাড়ব না, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে আমি তোমাকে নিয়ে যাব। তুমি যতই কান্না করো না কেন আমি তোমাকে ছাড়ব না। ও বেরাদারে মিল্লাতে ইসলামিয়া ইসরাইল ফেরেশতা মানুষের জান কবজ করতে আসে, বাড়ির আত্মীয় স্বজন যতই কান্না কাটি করে না কেন জান কবজ করতে ছাড়ে না, জান কবজ করে আপনার চলে যায়। মায়া দয়া নাই গো, মাটি এত কান্না করতে আসে আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। বলে না আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহ হুকুম করেছে আমি মাটি তোমাকে নিয়ে যাব। আল্লাহর হুকুম যখন হয়ে যায় যাও জান কবজ করে নিয়ে আসো। বাড়ির আত্মীয় স্বজন যতই কান্না কাটি করুক না কেন কোনো কথা শোনে না, জানটাকে বের করে নিয়ে চলে আসে। মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল গো। ইসরাইল ফেরেশতা মাটি নিয়ে আল্লাহর দরবারে যেমন
হাজির হয়ে যাওয়া। আল্লাহ বলেন ওগো ফেরেশতা তুমি মাটি নিয়ে এসেছো, তোমাকে আমি একটা পুরস্কার দেব, আমি তোমাকে একটা ইনাম দেব। আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ আমাকে কি আপনি ইনাম দেবেন বলুন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইসরাঈল এই মাটি দ্বারাই আমি আদমকে তৈরি করব, মানব জাতিকে তৈরি করব, আর এই মানব জাতির জান তুমি কবজ করবে। এই মানব জাতির জান তুমি কবজ করবে। মাটি কেউ আনতে পারেনি, তুমি মাটি এনেছো, তোমার মায়া দয়া কম, তুমি মানব জাতির জান কবজ করবে। ইসরাইল ফেরেশতা বলেন আল্লাহ আমি মানব জাতির জান কবজ করতে যাব, মানুষে আমাকে গালিমন্দ করবে যে এই ইসরাইল ফেরেশতার কারণে এই আমার সন্তানের জানটা কবজ হয়ে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল, গালমন্দ করবে। আল্লাহ বলেন ও আমার ফেরেশতা মানুষে কেউ তোমাকে গালি দেবে না, কেউ তোমাকে দোষ দেবে না। আমি যখন মানুষের মত দেব ওই সময়তে কাউকে আমি পুকুরে ডুবিয়ে মারবো, কেউ রাস্তায় চলতে চলতে মারা যাবে, কেউ যেন আপনার অসুখে মারা যাবে, তোমার দোষ কেউ দিতে পারবে না। বলবে মানুষটা অসুখে ইন্তেকাল করেছে, বলবে মানুষটা পুকুরে গোসল করতে গিয়ে ইন্তেকাল করেছে। রাস্তায় যদি না যেত তাহলে রাস্তাতে পড়ে মারা যেত না। ও ইসরাঈল যাও যাও আমি তোমাকে এই পুরস্কারটা দিলাম, তুমি মানব জাতির জান কবজ করবে, কেউ তোমাকে গালিমন্দ করবে না। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া এবার যেন মাটিকে যেন আপনার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মাটিকে তোমরা ভেজাও পানি দিয়ে। বিভিন্ন জায়গার মাটি নিয়ে আসা হলো, বিভিন্ন জায়গার মাটি, জান্নাতের মাটি, হাউজে কাউসারের মাটি, বাইতুল মুকাদ্দাসের মাটি, কাবা শরীফের মাটি, বিভিন্ন জায়গার মাটি দ্বারা আদমের পুতলাকে যেন তৈরি করা হচ্ছে। 39 দিন পানিতে ভেজাতে বলল। ও আমার ফেরেশতারা তোমরা 39 দিন দুঃখের পানি বর্ষণ করো। দুঃখের পানি, মানুষের কাছে বেশি সুখ থাকে না, বেশি দুঃখ। বেশিরভাগই দেখবেন মানুষের কাছে দুঃখ কষ্ট, সুখ খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 39 দিন দুঃখ কষ্টের পানি দিয়ে ভিজাও, আর একদিন রহমতের পানি, একদিন রহমতের পানি বর্ষণ হলো। ব্রাদার এই পানি দিয়ে যেন আপনার আদমের পুতলাকে সানা হলো, আটার মতন যেন আপনার সানা হয়েছে গো। মাটিকে সানার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলেন আদমের পা তৈরি করো, আদমের শরীর তৈরি করো, হাত তৈরি করো, বডি তৈরি করো, গলা পর্যন্ত তৈরি করো। তবে ও আমার ফেরেশতারা আদমের চেহারাটা তৈরি করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারাই আদমের চেহারাটাকে তৈরি করব। কারণ মানব জাতি দুনিয়াতে আসবে এক অপরের মতন চেহারা হবে না, সবারই চেহারা আলাদা আলাদা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা আদমের চেহারাটাকে তৈরি করলেন। আল্লাহ বললেন আমি মানব জাতিকে দুনিয়াতে পাঠাবো, মানুষের মতন মানুষ চেহারা হবে না, আলাদা আলাদা চেহারা তাদের হবে। বিরাদারে মিল্লাত ইসলামিয়া আদমের পুতলা তৈরি হয়ে গেল, আদমের বডি তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বললেন যাও জান্নাত থেকে আদমের আত্মাটাকে, রূহটাকে নিয়ে আসো।
নিয়ে আসার পরে বলে আদমের ভিতরে ভরে দাও রূহটাকে। রূহটাকে আপনার যেমনই ভরে দেওয়া, রূহটা যেন বের হয়ে চলে আসলো। আবার ভরে দেওয়া হয় আত্মাটাকে, আবার যেন বের হয়ে চলে আসে। আল্লাহ বলেন, এ আত্মা তুই কেন বারবার বের হয়ে চলে আসি? আত্মা বলে, আল্লাহ আমি জান্নাতে ছিলাম, আলোতে ছিলাম, এই অন্ধকারে থাকতে ভালো লাগে না। আল্লাহ আমাকে অন্ধকারে থাকতে ভালো লাগে না। বিরাদর মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বললেন, এ ফেরেশতা যাও যাও জান্নাত থেকে নবীর নূরটাকে নিয়ে এসে আদমের পৃষ্ঠে রেখে দাও। যেমনই নবীর নূর আদমের পৃষ্ঠে রাখা হয়েছে, ওই সময়তে রূহটাকে হুকুম করলো, রূহ যেন ভিতরে ঢুকে গেছে, আর বের হতে চাই না। বলে আমি যে আলোতে ছিলাম তার থেকে বেশি সুন্দর আলো আদমের ভিতরে চলে এসেছে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এই আত্মাটাকে যখন আদমের ভিতরে দেওয়া হচ্ছে, কখনো না কান দিয়ে, কখনো আপনার চোখ দিয়ে, নাক দিয়ে যখন আপনার আত্মাটাকে ভরা হয়, ওই সময়তে আদম নবী পড়েছিল, একটা ছিঁক এসেছিল, ওই সময়তে আদম নবী পড়েছিল আলহামদুলিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন পড়েছিলেন ইয়ারহামুকুল্লাহ। মানুষ যখন হাঁচি আসে তখন আলহামদুলিল্লাহ পাঠ করে না, করে না? আলহামদুলিল্লাহ পাঠ করে। তো এই আলহামদুলিল্লাহ পাঠ করা আদম নবীর কাছ থেকে এসেছে, আর যারা শুনবে তাদেরকে পড়তে হবে ইয়ারহামুকুল্লাহ। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এই আত্মা যখন বারবার বের হয়ে চলে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নবীর নূরটাকে এনে জানো কি করলেন, আদমের পৃষ্ঠে রাখা হলো। আল্লাহর ফেরেশতাগণ যেন আপনার আদমের পৃষ্ঠে রেখেছে, আদমের শরীর চলতে আরম্ভ করলো, হাত পা হিলতে আরম্ভ করেছে। এবার জানোই আদম নবীকে জানো জান বলে জান্নাতে যাও, নিয়ে চলে যাও, জান্নাতে রাখো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, সমস্ত ফেরেশতা যেন আদম নবীর পেছনে পেছনে ঘুরে আর দরুদ শরীফ পাঠ করে। আদম নবী বলে, আল্লাহ আমার পেছন পেছন কেন এত ফেরেশতা রইল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম তোমার পৃষ্ঠে আমার নবীর নূর রেখেছি। বলে, আল্লাহ এই নূরটাকে কি সামনে আনা যায় না? একটু যদি সামনে করে দিতেন তো ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পেশানিতে করে দিলেন নূরটাকে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, সমস্ত ফেরেশতা যেন আদমের সামনে এসে যেন জিয়ারত করতে আসে। আদম নবীর পেশানিতে নবীর নূর রয়েছে, কিন্তু নিজে দেখতে পাই না। আপনাদের কপালে যদি কিছু থাকে তো নিজে দেখতে পাবেন, দেখতে পাওয়া যাবে না। আমার কপালে কি আছে আমি দেখতে পাবো, পাই না। আয়না না হলে দেখতে পাওয়া যাবে না। আদম নবী বলতে আছে, আল্লাহ আমার পেশানিতে নবীর নূর রেখেছেন, আল্লাহ আমি দেখতে পাই না, দেখতে পাই না। ফেরেশতাগণ দর্শন করছে। আল্লাহ নবীর নূরটাকে যদি সামনে এনে দিতেন ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নূরটাকে আদম নবীর পেশানি থেকে এই বৃদ্ধ আঙ্গুলে, আদমের বৃদ্ধ আঙ্গুলে জাহির করে দিলেন। যেমনই আদম নবীর বৃদ্ধ আঙ্গুলে রাখা, সঙ্গে সঙ্গে আদম নবী নবীর উপর দরুদ শরীফ পাঠ করে চোখে চুম্বন দিয়ে দিলেন। এই চোখে চুম্বন দিয়া সর্বপ্রথম আদম নবী দিয়েছিলেন নবীর নাম শুনে।
তো চোখে চুম্বন দিলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর নাম শুনে চোখে চুম্বন দিলে চোখের জ্যোতি বেড়ে যায়, চোখের অসুখ দূরে সরে যায়। ও নবীর প্রেমে কেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। ও সে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা চলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমে কেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ও সে 18 সাল কি রাই খাইলো তবু প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমে কেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, ওই নম্র দেরাগনে ফেলি গো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নম্র দেরাগনে ফেলি গো। সে আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম চলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, আদম নবীকে যেন জান্নাতে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আদম তুমি জান্নাতে ঘোরাঘুরি করো, তুমি জান্নাতে আরাম করো। বেরাদার আদম পয়গম্বর যেন জান্নাতে ঘোরাঘুরি করে গো। আদম নবীকে একাই জান্নাতে ভালো লাগে না। আপনি যখন এই জায়গা থেকে হয়তো আপনি বোম্বাই একাই যাবেন, একাই কিন্তু ভালো লাগবে না। দুইজনা যদি সঙ্গে থাকে কথাবার্তা বলতে বলতে যাবেন, ভালো লাগবে।
লাগবে। আদম নবী বলতে আছেন আল্লাহ একাই আমাকে ভালো লাগে না, একাই আমাকে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ঘুম দিয়ে দিলেন। ঘুম দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলেন, ও আমার ফেরেশতা জিবরিল, আদমের বাম পাঁজর থেকে একটা হাড্ডিকে বের করে হাওয়াকে তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আদম পয়গম্বরের ঘুম দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলেন, আদমের বাম পাঁজরের হাড়কে বের করে হাওয়াকে তৈরি করো। আপনার যেন আদম পয়গম্বরের হাড্ডিকে বের করা হলো, আদম নবীকে কি কষ্ট হলো না? ওই জায়গাতে যদি আদম পয়গম্বর শুধু শব্দটা করত, তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে মেল মহব্বত হতো না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আদম পয়গম্বর শব্দটা করলেন না। যদি শব্দটা করতেন মায়া মমতা অতটা থাকতো না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আদম পয়গম্বর চোখ খুলে দেখতে আছে সামনে একটা সুন্দর রমণী বসে রয়েছে, হাত দিতে আসে, হাত দিয়ে স্পর্শ করতে যায়। আল্লাহ বলেন আদম সাবধান, হাত দিতে পাবে না, স্পর্শ করতে পাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি বিবাহ না করেছো ততক্ষণ পর্যন্ত তুমি হাওয়াকে স্পর্শ করতে পাবে না। বলে আল্লাহ আমি বিবাহ করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন যাও আদমের সঙ্গে হাওয়ার বিবাহটা তুমি পড়িয়ে দাও। আদমের সঙ্গে হাওয়ার বিবাহ পড়িয়ে দেওয়া হলো। এবার যেন আদম পয়গম্বর আবার স্পর্শ করতে যায়। আল্লাহ বলে আদম সাবধান, হাত দেবেন। বলে আল্লাহ আপনি তো বললেন যে বিবাহ করতে হবে তারপরে স্পর্শ করতে পাবে। আল্লাহ বলেন এ আদম বিবাহ তো করেছো, দেন মোহরটা আদায় করো, তারপরে স্পর্শ করতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই বিবাহ করছে এখন পর্যন্ত দেন মহরটা আদায় করে না। মানুষ ইন্তেকাল করছে তখন বলছে মাফ করে দিও, ক্ষমা করে দিও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম দেন মোহরটা আদায় করো, তারপরে তুমি স্পর্শ করতে পাবে। আদম পয়গম্বর বলে আল্লাহ আমি দেন মোহর কিভাবে আদায় করব, টাকা পয়সা কোথায় পাবো? আল্লাহ বলতে আছেন আদম তুমি বিশ্ব নবীর উপরে 11-12 দরুদ শরীফ পাঠ করো, তোমার দেন মোহর আদায় হয়ে যাবে। 11 বার দরুদ শরীফ পাঠ করে দিলেন। এবার যেন আপনার হাওয়াকে স্পর্শ করলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আদম হাওয়া জান্নাতে ঘোরাঘুরি করো, জান্নাতে সমস্ত জিনিস খাও দাও, ঘোরাঘুরি করো, তবে এই গন্ধম ফলটা খেও না, গন্ধম ফলটা খেও না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, গন্ধম গাছের কাছে যেও না। যদি গন্ধম ফল খেয়ে নাও তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হবে। আদম নবী জান্নাতে ঘোরাঘুরি করে, ওইদিকে আপনার হাওয়াও যেন ঘোরাঘুরি করে। ওইদিকে শয়তান একটা বুদ্ধি করলো যে এই আদমকে আর এই হাওয়াকে জান্নাত থেকে কিভাবে বের করা যায়, কিভাবে জান্নাত থেকে বের করা যায়। শয়তান একটা বুদ্ধি করলো যে জান্নাতের গেটে এসে যেন শয়তান বসে রয়েছে, আর একটা ময়ূর জান্নাতের গেটে তাকে জিজ্ঞাসা করতে আছে কে তুমি বসে আছো গো? ওই শয়তান বলতে আছে আমি আল্লাহর ফেরেশতা বসে রয়েছি। বলে কেন বসে রয়েছো? বলে আমার একটু জান্নাত দেখার মনের আশা রয়েছে। বলে বাইরে থেকে কাউকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয় না। বেরাদার ওই শয়তান বলতে আছে ময়ূর শোনো,
তুমি যদি জান্নাতে আমাকে ঢুকতে দাও তাহলে তোমার তিনটি জিনিস উপকার হবে। এক নাম্বার হবে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, বয়স্ক হবে না। দুই নাম্বার তুমি কোনোদিন মৃত্যু বরণ করবে না। তিন নাম্বার তুমি জান্নাত থেকে কোনোদিন বের হয়ে আসবে না। তুমি যদি আমাকে জান্নাতে প্রবেশ করাও বলে আমি ভিতরে প্রবেশ করাতে পারবো না, তবে আমার একটা বন্ধু রয়েছে যার নাম হচ্ছে সাপ, তাকে ডেকে আনা হলো। ব্রাদার তাকে বললো আমাকে একটু তুমি জান্নাতে নিয়ে চলো। সাপ বলে না না, জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না, বাইরে থেকে কাউকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয় না। বলে তোমার মুখে আমি চেপে থাকবো, একটু খালি জান্নাতটাকে দেখবো আর ঘুরে চলে আসবো। বেরাদার শয়তান যেন সাপকে রাজি করে নিল যে তোমাকে একটা আমি ইসমে আজম শিখিয়ে দেব। সাপকে রাজি করে নিয়ে সাপের মুখে চেপে বাইরে থেকে শয়তান যেন জান্নাতে প্রবেশ করলো। জান্নাতে প্রবেশ করার পরে ওই গন্ধম গাছের নিচে বসে বসে শয়তান যেন ক্রন্দন করে। শয়তান যেন অঝর নয়নে ক্রন্দন করে। মা হাওয়া এসে দেখে একটা মানুষ যেন ক্রন্দন করে। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কে? বলে আমি আল্লাহর ফেরেশতা। আপনি কিসের জন্য ক্রন্দন করতে আসেন? বলে আমি এই জন্য ক্রন্দন করছি যে আল্লাহ গন্ধম ফল খেতে মানা করেছে, যারা গন্ধম ফল খাবে না তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবে। এটা শয়তানের বুদ্ধি। শয়তান বলতে আছে যারা গন্ধম ফল খাবে না তাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে। হাওয়া বলতে আছে আল্লাহ তো বলে দিয়েছে গন্ধম ফল খেলেই তো বের করে দেবে, আর এ বলতে আছে যে না খেলে পরে কিন্তু বের করে দেবে। শয়তান যেন হাওয়াকে রাজি করতে আছে তুমি যদি গন্ধম ফল না খাও তাহলে তোমাদেরকে জান্নাতে রাখবে না, আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। অনেক যেন শয়তান বোঝালো, বুঝিয়ে যেন হাওয়াকে গন্ধম ফল খাওয়িয়ে দিল। গন্ধম ফল খাওয়ার পরে শয়তান বলতে আছে তুমি তো জান্নাতে থাকবে, কিন্তু তোমার স্বামীকেও গন্ধম ফলটা খাওয়াও, না হলে তোমার স্বামী তো বেরো জান্নাতে থাকবে না, জান্নাত থেকে বের করে দেবে আর তুমি জান্নাতে থাকবে। দুজনাতে তো তোমরা এক জায়গায় থাকার কথা, কিন্তু একজনা জান্নাতে থাকবে একজনা বাইরে থাকবে, এটা ভালো লাগবে না। যাও যাও তোমার স্বামীকেও একটু তুমি গন্ধম ফলটা খাওয়ার ব্যবস্থা করো। বেরাদার মা হাওয়া স্বামীর কাছে এসে গন্ধম ফল নিয়ে যেন হাজির। আদম পয়গম্বর বিবির দিকে তাকিয়ে দেখতে আসে, আর আদম পয়গম্বর তত্তর করে যেন কাঁপে। এ বিবি, আল্লাহ তো মানা করে দিয়েছে, তুই জান্নাতে কেন এই গন্ধম ফলটা খেলি? বলতে আছে স্বামী গো, আপনি যদি এই গন্ধম ফলটা খান তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবে, আর যদি না খান জান্নাত থেকে বের করে দেবে। বলে তুমি শয়তানের প্রলোভনে পড়ে গেছো। বলে না না, এটা খেতে বলেছে একজন ফেরেশতা, যদি খাই তাহলে জান্নাতে রাখবে, না হলে জান্নাত থেকে বের করে দেবে। নিজের স্বামীকে অনেক বোঝালো, অনেক বোঝানোর পরে আদম নবী জান্নাতে ঘোরাঘুরি করে। ওই মা হাওয়া গন্ধম ফলের শরবত করে নিজের স্বামীকে এক গ্লাস দিয়ে দিয়েছে। ওই আদম নবী আপনার শরবতটা পান করেছে গন্ধম ফলের। খাওয়ার সঙ্গে সঙ্গে আদম নবীর শরীর থেকে জামা কাপড় খসে গেল গো, মা হাওয়ারও খসে গেছে, উলঙ্গ হয়ে গেছে, জান্নাত থেকে বের হয়ে চলে আসবে গো। তা ইতিমধ্যে একটা গাছ থেকে 5টা পাতা ঝরে পড়ে মা হাওয়ার কাছে এসে ইজ্জত রক্ষা করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আদম নবীর কাছে আসলো 3টা পাতা। এইখান থেকে আপনার
চলে আসছে। মানুষ ইন্তেকাল করলে পরে পুরুষ মানুষকে 3টা কাফন লাগে, কাফনের কাপড়, আর মহিলাকে 5টা কাপড় লাগে। লাগে না? লাগে না? ওই জান্নাতে আপনার গাছ থেকে 5টা পাতা পড়ে মা হাওয়ার ইজ্জতকে রক্ষা করেছিল। আর আদম নবীর কাছে এসেছিল 3টা পাতা, তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। একজনকে আদম নবীকে ভারতবর্ষে, আর আপনার মা হাওয়াকে জিদ্দা পাহাড়ে যেন রাখা হলো। আদম নবী আর মা হাওয়া এই গন্ধম ফল খাওয়ার কারণে যেন তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। বছর নয়নে কন্দন করে যায়, কন্দন করে যায়। বেরাদার আপনার ওই সাপকেও যেন জান্নাত থেকে বের করেছে, ময়ূরকেও জান্নাত থেকে বের করে দিয়েছে, বেরাদার শয়তানকেও বের করে দিয়েছে। ওইদিকে আদম নবী মা হাওয়া দুজনা দুই দিকে যেন কন্দন করে যায়, কন্দন করে যায়। কত বছর কন্দন করেছিলেন? 300 বছর ধরে এই কন্দম ফল খাওয়ার অপরাধে যেন আল্লাহর কাছে কেঁদেছিলেন। কন্দন করে করে এই গাল দিয়ে আপনার পানি ঝরে ঝরে গর্ত হয়ে গিয়েছিল। বেরাদার কন্দন করে যায়, কন্দন করে যায় যে আমরা কন্দম ফল খেয়ে নিয়েছি, ভুল করেছি। আল্লাহর কাছে তওবা করে যায়, তওবা কবুল হয় না। আদম নবী দেখেছিলেন জান্নাতে গাছের পাতায় লেখা ছিল মহলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নামের ওয়াসিলা দিয়ে দোয়া করলেন, তো ওই নামের ওয়াসিলায় আদম নবীর তওবা কবুল হয়ে গেল। নবীর নামের ওয়াসিলা দিয়ে দোয়া করলেন, আদম নবীর দোয়া কবুল হয়ে গেল। আদম নবী মা হাওয়া এক জায়গায় মিলিত হলো, মিলিত হয়ে আপনার এবার সংসার অতিবাহিত হলো। আপনার মা হাওয়ার গর্ভ থেকে জোড়া জোড়া সন্তান হতে আরম্ভ করলো। এই